আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই তো কয়েক মাস পরেই বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়িতে ছোটোখাটো একটা মিলাদের আয়োজন ছিল। প্রত্যেক রমজানে ছোটোখাটো একটা মিলাদের আয়োজন থাকে। এই তো মিলাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমিও চলে এসেছি। আর আমাদের এলাকাটা অনেক সুন্দর। বর্ষার সময় এই বিল ভরা পানি থাকে, সবাই মাছ ধরে নৌকা দিয়ে। আর গ্রীষ্মকালে এখানে ধান চাষ করা হয়। দেখি তো খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর বাবার এলাকায় আসলাম, দেখলাম চারপাশটা সবুজে ভরা ছিল। আর এই তো গেটের সামনে আমার বোনেরা এখানে সবজি কিনতেছে। আর আমার মেয়ে আমাকে ছাড়া ভিতরে যাচ্ছে না, ও তো ঢং শুরু করে দিয়েছে। ইরফান আসে নাই, ইরফানকে বলছি আসার জন্য, ইরফান বলতে আছে আমি যাব না। আর মুস্কান একবার ভিতরে যায় আবার বের হয়। আর এই থেকেই মিলাদের আয়োজনের জন্য রান্না বান্না যা যা করবে তা কিছু গুছিয়ে নিচ্ছে। এই তো এখানে মাংস মাখানো হয়েছে, মশলা মাখিয়ে রাখছে আর কি। মাংসের মধ্যে প্রথমে একবার তেল দেওয়া হয়েছে, পরে মনে হলো যে তেলটা কম দেওয়া হয়েছে, তাই এখানে আবারও তেল দেওয়া হয়েছে। আর এদিকে পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করে নিয়েছে, ডালগুলা মেখে নিয়েছে। আর এখানে অনেকগুলা বেগুন কাটা হলো। অন্যদিকে আলুর চপের জন্য আলুটাও রেডি করে নিচ্ছে, সেটা আর ভিডিও করি নাই। আর এই যে এখানে মুস্কানের নানু মুস্কানকে ভাত খাওয়াচ্ছে। মুস্কান তো অনেক মজা করে নানুর হাতে ভাত খাচ্ছে। আর একদম চুপচাপ হয়ে গেছে, আজকে কোনো দুষ্টামি করে নাই। আজকে যদি মুস্কানের সাথে ইরফান আসতো তাহলে অনেক দুষ্টামি করতো। যেহেতু ইরফান আসে নাই, তাই মুস্কান একা একা কার সাথে দুষ্টামি করবে, খেলা করবে, তার জন্য সে অনেকটা চুপচাপ হয়ে গেছে। এই তো এখানে ছোলা বোনা শেষ, মানে আজকে আমরা মসজিদে অনেকগুলো ইফতারি দিব আর কি। আর গরিব আশেপাশে যারা গরিব আছে তাদেরকে ভাত মাংস ডাল এগুলো দেওয়া হবে। আর হুজুরকে যারা ইন্তেকাবে বসছে তাদেরকে আবার সেহারির খাবার ইফতারের খাবার সব কিছুই আর কি দেওয়া হবে। তার জন্যেই বেশি বেশি করে ইফতারি বানানো হলো আর কি। এই তো এখানে পেঁয়াজু বেগুনি এগুলা বেজে নিচ্ছে। আর ওই যে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। আমি এতদিন পরে ভিডিওর মধ্যে ভয়েস দিতে আসছি, আমার তো কথাই আসতেছে না, কথা একদমই গুছিয়ে বলতে পারতেছি না। কোন দিক থেকে বলবো কোন দিক থেকে বলবো না আমি কিছুই বুঝতেছি না। তার জন্য সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। আর এই তো ওনাদের ডাল রান্না করাও শেষ। এই যে এখানে গরুর হাড় দিয়ে অনেক মজা করে ডাল রান্না করেছে। আর এই ডালটা কিন্তু ভীষণ মজা খেতে, সবারই পছন্দ আর কি। আসলে কিভাবে আমি ভিডিওর ভয়েস দিব, ভিডিও আপলোড করব কিছুই বুঝতে পারতেছি না, গলার অবস্থা ভীষণ খারাপ। আর এই তো এখানে আলুর চপ ভাজাও শেষ। আজকে আর আমি কোনো কাজই করি নাই, আমি শুধু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শ্বশুর বাড়িতে যখন থাকি তখন আর কি কাজ করা হয়। এই যে আমি পুকুর ঘাটে এসেছি, আর পুকুর ঘাটে এসে দেখলাম চালতা গাছে চালতা আছে। জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি, জানি না দেখা যাচ্ছে কি না, আমার মনে হয় না ওইভাবে বোঝা যাচ্ছে। আর আমি তো পানি পেয়ে ভীষণ খুশি। একটা সময় এই পুকুরে পানিতে অনেক গোসল করতাম, আর এখন তো পানি দেখতে পাই না। আর আজকে অনেক দিন পর পুকুর পাড়ে এসে পা ভিজিয়ে নিচ্ছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। আমার মনে হয়েছে তখন যদি একটু গোসল করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। পুকুরের পানি অনেকটা শুকিয়ে গেছে, পানি ওই রকম নেই, মনে হয় তো গোলা গোলা পানি এমনই বোঝা যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ঠেলা জাল দিয়ে চিংড়ি মাছ ধরতাম পুকুরের চারপাশ থেকে। ওই চিংড়ি মাছ দিয়ে আবার সবাই মিলে আলাদা করে রান্না করতাম। আমার চাচাতো বোন, আমি, আমার বোন, আমরা ছোটরা সবাই মিলে এগুলো রান্না করতাম। আর এটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় জোলাপাতি। জোলাপাতি খেতে ভীষণ মজা। আর এখন তো এগুলো কিছুই করা হয় না, আমাদের বাচ্চারা তো অনেক আপডেট, তারা তো এগুলো চিনেই না। আর এই যে কাঁঠাল গাছ, এখান থেকে সবসময় কাঁঠাল নেওয়া হয়। আর কাঁঠালের মুচি, কিছুদিন আগেও আমার ভীষণ মুচি খেতে ইচ্ছে করছিল, কিন্তু যেখানে থাকি ওইখানে কোনো কাঁঠাল গাছ নেই, মুচি নেই, কিছুই নেই। কি আর করবো, ইচ্ছে করলেও খাওয়া যায় না। আর এখন আসছি রোজার মধ্যে, মুচি দেখতে পেলাম কিন্তু আর খাওয়া হয় নাই। গাছের মধ্যে মাশাল্লাহ অনেক কাঁঠাল এসেছে। এই গাছের কাঁঠালগুলো অনেককেই দেওয়া হয়, সব বোনেরা ভাগ করে নেয়, তারপর আবার ফুপুদেরকে দেওয়া হয়, আশেপাশের মানুষকে দেওয়া হয়।
আমার বাবার বাড়িতে এই জন্যই বেশি ভালো লাগে। মাশাআল্লাহ অনেক ফলমূল গাছ আছে, চারপাশে ফলমূল, আবার পুকুরে মাছ, সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগে। আমার বাবা তো অনেক গাছ লাগাইতে পছন্দ করতো, বাড়ি ভর্তি গাছ লাগিয়েছে। কিছু করুক আর না করুক, অনেক গাছ দেখা যায় কাটা হয়ে গেছে, কিন্তু বাড়ি ভরপুর গাছ ছিল আগে। আর এই যে এটা হলো আতাফল গাছ, গাছে আতাফল আছে, মোটামুটি বেশি নেই। আগে এই গাছে আরো বেশি আতাফল ধরতো, এখন তো কমই ধরেছে। ভালো লাগে বাড়িতে আসার পর যখন একটু ফলমূল গাছে ফলমূল দেখতে পাই, তখন খুবই ভালো লাগে। দেখা যায় অনেক ফল আমি খাইও না, আতাফলটা তো আমি খাই না, এটা ভীষণ মিষ্টি, তার জন্য এটা কখনোই খাওয়া হয় না। আর এই যে ডালিম গাছটার মধ্যে ফুল দেখতে পেয়েছেন, এই ডালিম গাছটা হলো আমার লাগানো। আমি আর কি একসময় এটা ছাদে লাগিয়েছিলাম, পরে মনে হয় আমার বাবা কিংবা দুলাভাই যেই হোক এটা নিচে নামিয়ে লাগিয়েছে। এখন এটা অনেক বড় হয়ে গেছে, ছাদে থাকলে হয়তো এখন এটা আর বেঁচে থাকতো না। এই তো এখানে আরও 2টা কাঁঠাল গাছ আছে, সেগুলোতে একটু একটু কাঁঠাল এসেছে। সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। পরে আবার ছাদে এসে গেছি। ছাদে আসার পর দেখি কামরাঙ্গা গাছে কামরাঙ্গা ধরে আছে, আর আমার দেখি তো খেতে ভীষণ ইচ্ছে করছিল, তখন আমি কয়েকটা কামরাঙ্গা নিয়ে নিলাম। এগুলোতে অনেক গ্রান আর অনেক জাল ছিল। রোজা রমজানের দিনে জাল খাওয়ার তো এমনিতেই বারণ, জাল খেলে তো এমনি পেটে সমস্যা দেখা দেয়, তারপরও লোভ সামলাতে পারি নাই, নিয়েছি। আমি যেহেতু আর কি পছন্দ করি, তার জন্যই নেওয়া হয়েছে। এই তো ছাদ বাগান থেকে আবার 4-5টা দেখিয়ে নিলাম, আবারও 4-5টা গাছপালা ভরা, মানে অনেক অনেক নারকেল গাছ, তারপরে ফলমূল গাছ, ভীষণ ভালো লাগে। আর দেখেন বুড়িটা শুনছে তার বাবা আসতেছে, তখন সে গেট থেকে বের হয়ে দৌড়াচ্ছে। তার বাবা কোথায়, ওই যে দূরে দেখতে আছে তার বাবাকে, সে তো দৌড়াচ্ছে বাবার কাছে যাওয়ার জন্য। আর আমি যতই বলতেছি দাঁড়াও দাঁড়াও তুমি পড়ে যাবা, সে কি আমার কথা শোনে? সে তো দাঁড়ায়ও না, পিছিয়েও ফিরে দেখে না। এই যে দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে গেছে। আমার মেয়ে যে ভাব করলো, মনে হয় সে তার বাবাকে অনেক দিন দেখে নাই। আসলে সকালবেলা এসেছি আমরা, আমার হাজব্যান্ড এসেছি বিকেলবেলা। এই যে বাবা মেয়ে মনে হয় যে আমাকে চিনতেও পারতেছে না। মেয়ে তো মেয়ের বাবার কোলে উঠে কয়েক ঘন্টা নানুর বাড়িতে কি কি হয়েছে সেই বিষয়ে গল্প শুরু করে দিয়েছে। মেয়েরা এমনই, আমার ছেলেও এমন, মানে তারা তাদের বাবাকে কিছুক্ষণ না দেখতে পারলে তাদের আর হুঁশ থাকে না। এই যে আমাদের বাড়ির সামনের অংশ আর কি, ওই যে দেখতে পাচ্ছেন একটা আম গাছ, আর আম গাছে মাশাআল্লাহ অনেক আম ধরেছে। দেখা যায় না, ক্যামেরাতে কিছুই বোঝা যায় না। আমার হাজব্যান্ড বলতেছে এখন আর বাসায় যাইও না, এখন একটু রাস্তার পাশে ঘুরি, রাস্তা থেকে 4-5টা একটু দেখি আসো, ওইদিকে অনেক বাতাস। উনি এসে আর বাসায় যায় নাই, আবার আমরা একটু ঘুরতে চলে এসেছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে, গ্রাম অনেক সুন্দর আসলেই। গ্রামে না আসলে কখনোই আপনি গ্রামের এই সৌন্দর্যটা অনুভব করতে পারবেন না। আমি তো এসেই পুরোই অবাক, 4-5টা সবুজে ভরা দেখে খুবই ভালো লাগলো। আর আমার মনে হয় আমাদের এলাকাটা একটু বেশি সুন্দর, ছোটবেলা থেকেই দেখে আসতেছি একই রকম। বর্ষাকালে মাঠ ভর্তি পানি থাকে, আর গ্রীষ্মকালে চাষাবাদ করা হয়, খুবই ভালো লাগে। যখন বর্ষাকাল আসে তখনও আমরা ঘুরতে পারি, নৌকা দিয়ে সবাই ঘুরি। সবার চোখে সবার এলাকা সুন্দর, কেউ কোনো কারোর এলাকার বদনাম করে না। আসলে যার যার কাছে তার তার এলাকা আর কি। আর এখানে আমার চাচাতো ভাইয়ের বাড়ি, তখন আমি এসেছি আর কি, বাড়িতে এসে তাদের বাড়িটাও একটু ভিডিও করে নিলাম। গ্রামের মধ্যে দেখবেন উঠানের এক পাশে সবাই এগুলা করে। আর চাচাতো ভাইয়ের মেয়ে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দেখে তো খুবই ভালো লাগলো। আমরা যখন ছোট ছিলাম আমার আপুরা আমরা বাসার এক কোনায় ফুল গাছ লাগাইতাম। আসলে গ্রামের পরিবেশই আলাদা, এগুলো না করলে ভালোও লাগে না। আর এই যে চাচাতো ভাইয়ের একটা পেঁপে গাছটা দেখে তো খুবই ভালো লাগলো। রাস্তার এক পাশে বাড়ি, তার মধ্যে অনেক বাতাস, খোলামেলা পরিবেশ। এখানে আসার পর মনে হলো যে কারেন্টের কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর দেওয়া যে হাওয়া ছিল তার থেকে নিয়ামত কিছুই না। এত এত বাতাস, ওনারা তো অনেক শান্তি ফিল করে এখানে থেকে। আমি বিশ্বাস করুন ভয়েস দিতে পারতেছি না, গলা থেকে কথাই আসতেছে না, ভয়েস দিতে এতটা অসুবিধা হচ্ছে। তারপরও আমি ভিডিওটা শেয়ার করে নিচ্ছি, কারণ আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারতেছি না। এই ভিডিওগুলো আমার অনেক দিন আগের করা। এক তো শ্বশুর বাড়িতে আছি, একটু ব্যস্ত আছি, দ্বিতীয়ত গলার অবস্থা ভালো না,
ভয়েস দিতে না পারলে আর কিভাবে ভিডিও আপলোড করব। সবার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিচ্ছি। এই তো ঘোরাফেরা করে এসে দেখতেছি সবাই এখানে মসজিদে ইফতারি দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।